হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো জানিও। লাভলি ব্লগে তোমাদেরকে আরেকবার জানাই স্বাগত। তো আজকে আমি বানাবো হচ্ছে বার্গার, চিকেন বার্গার। তো সেই রেসিপিটাই শেয়ার করবো। তো চলো, প্রথমে দেখো চিকেনগুলো পিস পিস করে ছোট্ট ইয়ে করে কেটে নিয়েছি। তারপরে এখানে আদা, রসুন, লঙ্কা, এখানে পেঁয়াজ, হচ্ছে লেবু, তারপরে এখানে যা যা লাগে সস থেকে বাটার, চিজ, মানে ডিম, রুটি, যা লাগে সবটাই নিয়ে নিয়েছি। আর আছে হচ্ছে গোলমরিচের গুঁড়ো, সোয়া সস। তো এখানে চিকেনটাতে জল ছাড়িয়ে নিয়ে এখানে দেখছি, আর দেখো রুটিটা দিয়ে করবো। আর প্রথমে দেখো পেঁয়াজটা দিলাম, আদা রসুনের বাটা, আর হচ্ছে লঙ্কা বা ছিল, ওর সঙ্গে লেবু চিপে দিলাম, গোলমরিচ গুঁড়ো দিলাম, আর তারপরে অ্যাড করে দিলাম সোয়া সস। পরিমাণ মতো দিয়ে দেবো, বেশি দেবো না। আর এখানে দেবো টমেটো সস। তারপরে এখানে দেবো রুটি। রুটি দিলে কেউ দিতে পারো, না হলে বিস্কিট দিতে পারো। তো আমি রুটি দিয়ে দিলাম। তো এটা সব একটা রুটিই দেবো, মানে যেটুকু চিকেন সেই পরিমাণে দিতে লাগবে। তো তারপরে দিয়ে দিলাম ডিম একটা। তারপরে এখানে ভালো করে এটাকে এখন মিক্সচার করে নেবো ভালো করে। এটাকে কিন্তু তোমরা চাইলে হচ্ছে মিক্সিতেও দিতে পারো। তো আমি মিক্সিতে দিইনি, তো আমি হাত দিয়েই সব মেখে নিচ্ছি ভালোভাবে, গোটা গোটা যেন না থাকে। তো যাই হোক, তারপরে বাকি একটু রুটি ছিল, ওটাও দিয়ে নিলাম। তো কিন্তু আমার চিকেনটা ছিল ফ্রিজে, তো তার জন্য একটু নরম হয়েছিল, মানে আমার এই ম্যারিনেট করা জিনিস এটা, তার জন্য নরম হয়েছিল। কারণ টাটকা যদি একদম ফ্রেশ চিকেন নিয়ে এসে সংসার করা হয় তাহলে বেশ ভালো হয়। তো ফ্রিজে থাকার জন্য নরম নরম একটু হয়ে গেছে। তো যাই হোক, হয়ে যাবে, একটু নরম হয়। তো এখন এগুলো আমি কিন্তু যে হচ্ছে বার্গারের যে চিকেন যে এটা বানাই, ওটা আমি বানাই নেবো লেচিরাকার। তো নুন দিয়ে দিলাম। তো দেখো আমার বানানো কিন্তু কমপ্লিট। আর এখন এগুলোকে আমি তেলে কিন্তু ভাজবো। আর এখানে কিন্তু তেল আমি সাদা তেল ইউজ করছি। তো এখানে দেখো ভেজে নিচ্ছি চটপট করে, এই পাট এক পাট করে ভেজে নেবো। তো আমার ভাজা কিন্তু কমপ্লিট। এখন আমি বার্গার বানানোর জন্য, তো মানে এই ভাজা হয়ে গেলে ব্যাস হয়ে গেল। তারপরে এই যে ঘি দিয়ে একটু রুটিটা সেঁকে নিচ্ছি, তাহলে একটু টেস্ট হয়। আর এখানে এই যে চিজ, তারপরে এই যে রুটির উপরে চিজ দিয়ে একটু সেঁকে নিচ্ছি। তো আমার হচ্ছে চিজটা মানে খুব বড় হয়ে গেছে, আর রুটির সাইজটা একটু, তার জন্য পড়ে যাচ্ছে। তো এখানে দেখো এটা হয়ে গেছে। তো এর উপরে এখন দিব হচ্ছে বাটার লাগিয়ে দিলাম। আর তারপরে এখানে দিয়ে দেবো টমেটো আর পেঁয়াজ, তার ভিতর দিলাম সস। তো আমার কিন্তু বার্গার কমপ্লিট। আর কিন্তু হ্যাঁ, মানে দোকানে খাওয়ার থেকে বাড়িতেও যে খুব খারাপ সেটা না, খুব টেস্টি হয়েছিল খেতে। তো যাই হোক, এইভাবেই আমি বার্গার বানিয়ে নিই। তো চলো, ভিডিওটা কেমন লাগলো জানিও কমেন্টে। তো চলো, টাটা।